بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ সাহেবের 186তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, যিনি অত্যন্ত অপ্রিয় কথাগুলো আমাদের আমার বড় ভাই শাহাবুদ্দিন আহমদ মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যাকে অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়। তো আমি বেশি সময় না নিয়ে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার দ্বিতীয় স্বাধীন হয়েছে এই কয়েকদিন আগে। অ্যাডভোকেট মুজিবুর রহমান মজিদ, সিনিয়র অ্যাডভোকেট, আমার সিনিয়র বিজয় অ্যাডভোকেট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই বৃহত্তর সিলেটের তথা বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফজলুল আলী, উপস্থিত আছেন বিশ্ব শিক্ষাবিদ অধ্যক্ষ মহসিন সাহেব, এবং একটু আগে আমার বন্ধু সিনিয়র অ্যাডভোকেট মুস্তাক আহমদ মোম, যিনি স্বাগত বক্তব্য রেখেছেন। সামনে উপস্থিত আছেন আমাদের ভাই তৌফিক আহমদ সহ অনেকে উপস্থিত অ্যাডভোকেট সাহেবরা আছেন, রাজনীতিবিদরা আছেন, আরও অ্যাডভোকেট সাহেবরা আছেন। সবার নাম দিলে বক্তব্য আসলে দেওয়া যাবে না। সবাইকে এখানে সবাই বিশেষ অতিথি হওয়ার উপযুক্ত। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি নিজেও এই মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ ফাউন্ডেশনে এর আগে যখন বাড়িতে অনুষ্ঠান হতো আমাকে দাওয়াত করা হতো, এক সময় সম্পৃক্ত ছিলাম, জানি না এখন আছি। যাই হোক, এই সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি আসলে কোনো কবি না, তবে আজ সকালে ফজরের নামাজের পরে একটু কোরআন শরীফ পড়ার পরে একটু লেখালেখি চেষ্টা করি, মাঝে মধ্যে, প্রতিদিন না হলেও। তো আজকে চেষ্টা করলাম যে একটা কবিতা লেখলে কেমন হয়, নিজের সাথে নিজে আলোচনা। যেহেতু শাহাবুদ্দিন ভাই একটা দাওয়াত করেছেন, তো কবিতা হয়তো হয়নি, কিন্তু কবিতার সন্দেহ শুরু করতে চাই। নাম দিয়েছি ঐতিহ্যের শহর মৌলভীবাজার। মৌলভীবাজার মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ স্বপ্নের শহর মৌলভীবাজার, মানুষের ভালোবাসার শহর মৌলভীবাজার, আমাদের প্রিয় শহর মৌলভীবাজার, বিত্ত বৈভবের অধিকারী মৌলভীবাজার, পর্যটন শিল্পে সমৃদ্ধ মৌলভীবাজার, তোমার বড্ড ভালোবাসি হে মৌলভীবাজার, প্রবাসী অধ্যুষিত আধুনিক মৌলভীবাজার, পেশাদার কর্মদক্ষ সুন্দর মনের মানুষের পছন্দের আবাস মৌলভীবাজার। দেশের রিজার্ভ সমৃদ্ধিতে মৌলভীবাজারের তুলনা নাই। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই। একটু হাততালি চাই সবাই। হ্যাঁ, আসুন সকলে মিলে আমরা এই মৌলভীবাজারের হারানো ঐতিহ্য ছিল, শিক্ষার দিকে আপনারা জানেন, বিজ্ঞ মানুষ সামনে আছেন, আমি বলতে চাই না। সেই হারানো ঐতিহ্যকে আমাদেরকে ফেরাতে হবে, পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধার করার জন্য আমি মনে করি আমাদের আজকের দিন সভাপতি শাহাবুদ্দিন আহমদ ভাই, উনিও দায়িত্ব গ্রহণ করবেন। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট থমাস জেফারসন, উনি একবার বলেছিলেন ওনার একটা বক্তৃতায় যে আমি ভবিষ্যতের স্বপ্নের চেয়ে অতীতের স্মৃতিকেই বেশি ভালোবাসি। আমরাও কিন্তু আজকে 186 বছর পরে উনি মারা গেছেন, সেই স্মৃতিকে আমরা রোমন্থন করতে চাই, ওনার জন্য আমরা দোয়া করতে চাই। এ গেল আপনার থমাস জেফারসনের
আরেকটি কথা অত্যন্ত সুন্দর কথা বলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। উনি কি বলেছেন? উনি বলেছেন, ইফ ইউ লভ লঙ্গার ব্যাক ইউ ক্যান লুক ফাউন্ডার অ্যাহেড। অর্থাৎ তুমি যতদূর পেছনে তাকাবে ততই তুমি সামনে এগোবে। তুমি যতদূর পিছনে তাকাবে তুমি ততই সামনে এগোবে। অর্থাৎ আমরা সামনে এগোতে হলে আমি সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আর যদি না শুনতে চান আমি সংক্ষিপ্ত বিশেষ করব। জীব জগতের নিয়ম অভিন্ন। মানুষ মরে যায় এবং মানুষ বাঁচে তার দৃষ্টি এবং সৃষ্টিশীলতার মাধ্যমে। এবং এই মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ উনি কিন্তু মরেননি। উনি কিয়ামত পর্যন্ত উনি বেঁচে থাকলেন মানুষের হৃদয়ে। ওই যে বলেছি, শুরু করেছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ মারা গেলেও তার তিনটি কাজ থাকে কিয়ামত পর্যন্ত, সেই তিনটি কাজের জন্য কবরে সে সওয়াব পেতেই থাকে। কি কাজ? একটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা বা এই সমাজ কল্যাণমূলক অনেক কাজ, এটা একটা সাবস্ক্রাইব জানি। আরেকটি হচ্ছে এমন লেখা যে লেখার কারণে মানুষ উপকৃত হয়। আরেকটি হচ্ছে এমন সন্তান যে সন্তানের কারণে নামাজি হবে, দোয়া করবে, কবরে দোয়া পেতে থাকবে কেমন করবে। তাহলে কি পেলাম আমরা? উনি এই পঞ্চম বংশধর সম্ভবত আমাদের সভাপতি, উনি একজন নামাজি মানুষ, উনি নিশ্চয়ই সবসময় দোয়া করেন। আর কি পেলাম? উনি 1886 সালে যারাই আছেন 1883 সালে মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ আহমদ সিহট্ট দর্পণ নামে একটি বই রচনা করেছে। আর কিছুতে আলোচনা নাও করি, এই যে বললাম তিনটির মধ্যে একটি আছে, উনি একটি বই রচনা করেছেন। এটিকে সৎকায় একটি না আরো অনেক কাজ করেছেন, অনেক বই লিখেছেন। এই কাজগুলো সৎকায় জানি না। আমরা অনেকেই লেখালেখি করি, কিন্তু আক্রম বাক্রম গুড়াগুম সাজে হাঁটতে মারছি, তারা মারতে পারে, তাদের খারাপ তারা হাঁটতে মারছি, এদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। লেখা হবে সমাজের কল্যাণে, লেখা হবে মানুষের কল্যাণে, লেখা হবে রাষ্ট্রের কল্যাণে। সেই রকম লেখা আমরা চাই। আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রাণ খুলে আমাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আসবে এবং এসেছে, এবং সেই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা ইনশাআল্লাহ সকলে মিলে সামাজিক সংগঠন সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ, বৈষম্য বিরোধী ছাত্র সহ সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব এবং মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ ফাউন্ডেশনকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে প্রচেষ্টা থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।